একটু ভাবুন তো, আপনার কি কখনো মনে হয়েছে মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই আপনার পিঠে ব্যথা শুরু হয়ে যায়, বা হঠাৎ করে বুকটা কেমন যেন ভারী লাগে? ডাক্তার দেখালেন, টেস্ট করালেন, সব রিপোর্ট নর্মাল। ডাক্তার বললেন সব ঠিক আছে, একটু রেস্ট নিন। কিন্তু আপনি তো জানেন ভেতরে কিছু একটা ঠিক নেই। আজ আপনাকে একটা চরম সত্যি কথা বলি, যেটা শুনলে হয়তো আপনার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। আপনি এই মুহূর্তে যা ভাবছেন, আপনার মাথায় যে চিন্তাটা ঘুরছে, তা আপনার শরীরের রক্ত প্রবাহকে বদলে দিচ্ছে। আপনার লিভার, আপনার হার্ট, আপনার ফুসফুস, প্রতিটি কোষ এই মুহূর্তে আপনার ভালো বা খারাপ চিন্তার উপর ভিত্তি করে রিয়্যাক্ট করছে। আচ্ছা, আপনি যদি সারাদিন মনের ভেতর রাগ, ক্ষোভ, ভয় আর দুশ্চিন্তা পুষে রাখেন, তাহলে কোটি টাকার ওষুধ খেয়েও কি আপনার শরীর কোনোদিন সুস্থ হতে পারবে? আর উল্টো দিকে আপনি যদি নিজের শরীরকে ভালোবাসতে পারেন, তাকে প্রতিদিন একটা বিশেষ উপায়ে ধন্যবাদ জানান, তাহলে কি আপনার ভেতরের রোগগুলো নিজে থেকেই সেরে যাবে না? আজকের এই 10 মিনিটের জার্নিটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আমি আপনাকে কোনো জাদু টোনা বা অলৌকিক গল্প শোনাবো না। আজ আমরা জানব সেই খাঁটি বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মেলবন্ধন, যা আমাদের পূর্বপুরুষরা জানতেন, কিন্তু আজকের এই ব্যস্ত ইঁদুর দৌড়ের জীবনে আমরা তা ভুলে গেছি। আজ আমরা শিখব বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের নিজস্ব ভাষা। ভিডিওর একদম শেষ মিনিটে আমি আপনাকে এমন একটা 21 দিনের সিক্রেট টেকনিক বা উপায় বলে দেব, যা আপনার শরীরের রোগ নিরাময়ের ক্ষমতাকে 10 গুণ বাড়িয়ে দেবে। যদি আপনি সত্যিই সুস্থ, দীর্ঘ আয়ু এবং শান্তিময় জীবন চান, তবে এই ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না। কারণ আজ হয়তো আপনার শরীরের সেই বিশেষ মুহূর্তটি চলে এসেছে, যার জন্য সে বহু বছর ধরে অপেক্ষা করছিল। চলুন শুরু করা যাক ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার আসল খেলা। আচ্ছা, একটা খুব সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনার সামনে একটা বিশাল হিংস্র কুকুর চলে এলো। সে আপনার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। এই মুহূর্তে আপনার কি হবে? আপনার হার্টবিট বেড়ে যাবে, গা হাত পা কাঁপতে শুরু করবে, কপালে ঘাম জমবে। কেন হলো এটা? কুকুরটা কি আপনাকে কামড়ে দিয়েছে? না, সে তো এখনো দূরে দাঁড়িয়ে। তাহলে আপনার শরীর কেন এভাবে কাঁপছে? কারণ আপনার চোখ দিয়ে একটা ভয়ের চিন্তা মগজে পৌঁছলো, আর মগজ সঙ্গে সঙ্গে শরীরে এক গাদা স্ট্রেস হরমোন বা ভয়ের রাসায়নিক ছড়িয়ে দিল। শরীর ভাবল সামনে বিপদ, এখন লড়াই করতে হবে, নয়তো পালাতে হবে। একে বিজ্ঞান বলে ফাইট অর ফ্লাইট মোড। এবার ঠান্ডা মাথায় ভাবুন, আমাদের বাস্তব জীবনে তো রোজ বাঘ বা কুকুর সামনে আসে না, কিন্তু আমাদের অফিসের কাজের চাপ, সংসারের অশান্তি, ধারের চিন্তা, ভবিষ্যৎ নিয়ে ভয়, এগুলো কি সেই হিংস্র কুকুরের চেয়ে কম? যখনই আপনি কোনো পুরনো দুঃখের কথা ভাবছেন বা কাউকে নিয়ে মনে মনে রাগ পুষে রাখছেন, আপনার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড ভাবছে আপনি এখনো বিপদের মধ্যেই আছেন। সে 24 ঘন্টা আপনার শরীরে ওই ভয়ের বিষাক্ত রাসায়নিক পাঠাতে থাকে। বিজ্ঞান একেই বলে মাইন্ড বডি কানেকশন বা মন ও শরীরের সেতু। আপনার প্রতিটি চিন্তা একটা কেমিক্যালের রূপ নেয়। সেই কেমিক্যাল রক্তে মেশে, আর রক্ত আপনার শরীরের প্রতিটি কোষে সেই বার্তা পৌঁছে দেয়। চিন্তা যদি ভয়ের হয়, কোষগুলো সংকুচিত হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর চিন্তা যদি প্রেম, শান্তি আর কৃতজ্ঞতার হয়, শরীর সঙ্গে সঙ্গে নিজেকে সারিয়ে তোলার বা হিলিং মোডে চলে যায়। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? আমরা ভাবি পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তা শুধু মাথায় রাখলেই হবে, বাকি জীবন যেমন চলছে চলুক। না মশাই, আপনার শরীরের সাথে আপনার সম্পর্কটা বদলাতে হবে। তাকে শত্রু নয়, নিজের সবচেয়ে কাছের বন্ধু বানাতে হবে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আপনার এই শরীরটা আপনার জন্য কতটা বিশ্বস্ত। আপনি যখন রাতে গভীর ঘুমে মগ্ন থাকেন, তখনও কিন্তু কেউ একজন জেগে থাকে। কে সে? আপনার হার্ট। সে 1 সেকেন্ডের জন্যও ধকধক করা বন্ধ করে না। আপনার ফুসফুস আপন মনে বাতাস টেনে নিচ্ছে। আপনার লিভার, কিডনি রক্ত পরিষ্কার করার ফ্যাক্টরি চালিয়ে যাচ্ছে। আপনি এদের কখনো অর্ডার দিয়েছেন?
বলেননি তো যে হে হার্ট, এখন রাত 2টো বাজে, তুমি একটু পাম্প করো। সে কিন্তু নিজের থেকেই করছে। ছোটবেলায় আপনার হাত বা পা কখনো কেটে গিয়েছিল? নিশ্চয়ই গিয়েছিল। তখন কি হয়েছিল? আপনি কি সুতো দিয়ে চামড়া সেলাই করেছিলেন? না, আপনার শরীর নিজে থেকে সেখানে কোটি কোটি সাদা রক্তকণিকা বা WBC পাঠিয়েছে, যাতে ইনফেকশন না হয়। তারপর নিজে থেকেই চামড়ার উপর নতুন একটা প্রলেপ তৈরি করে ক্ষতটা সারিয়ে দিয়েছে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটাই আপনার ভেতরের আসল হিলিং পাওয়ার। আমরা সারাদিন শরীরকে কি আদেশ দিই? ইস, আমার শরীরটা একদম শেষ হয়ে গেল, আমার এই রোগটা কোনো দিন সারবে না, আমি বড্ড দুর্বল। আপনি নিজের মুখে যা বলছেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন সেটাকে আপনার হুকুম বা অর্ডার হিসেবে ধরে নেয়। সে ভাবে আমার মালিক তো অসুস্থ থাকতেই ভালোবাসে, ব্যাস সে আপনার রোগটাকে আরো গভীর করে দেয়। এর উল্টো পিঠটাও সত্যি। আপনি যদি প্রতিদিন সকালে উঠে নিজের শরীরকে বলতে পারেন, ধন্যবাদ, তুমি সারা রাত আমার খেয়াল রেখেছ, আজ আমরা দুজনে মিলে সমস্ত ক্লান্তি আর রোগকে হারিয়ে দেব, দেখবেন শরীর একটা নতুন এনার্জি পাবে। বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে আমাদের শরীরের প্রতিটি কোষের গায়ে ছোট ছোট রিসিভার বা অ্যান্টেনা থাকে। আপনি যেমন ভাববেন, কোষগুলো ঠিক তেমন হরমোন রিসিভ করবে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি তাকে ভয়ের বিষ দেবেন নাকি ভালোবাসার অমৃত দেবেন। অনেক মানুষ আমাকে বলেন, দাদা, আমি তো রোজ সকালে উঠে ভালো ভালো কথা বলি, ভালো খাবার খাই, তাও আমার সুগার, প্রেশার বা পেটের সমস্যা কেন কমে না? আজ একটা খুব ভেতরের কথা বলি, শুনুন। তারা মুখে হয়তো ভালো কথা বলছে, কিন্তু মনের কোনো একটা কোণায় কারোর প্রতি মারাত্মক ক্ষোভ, হিংসা বা পুরনো কোনো অপরাধ বোধ চেপে বসে আছে। হয়তো 10 বছর আগে আপনার কোনো আত্মীয় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর আপনি আজও তাকে মনে মনে অভিশাপ দিচ্ছেন। অথবা অতীতে আপনি নিজে কোনো ভুল করেছিলেন, যার জন্য নিজেকে আজও ক্ষমা করতে পারেননি। মনস্তত্ত্ব এবং চিকিৎসা বিজ্ঞান বলে, এই যে মনের ভেতর জমে থাকা পুরনো রাগ আর দুঃখ, এগুলো হলো অ্যাসিডের মতো। অ্যাসিড যে পাত্রে রাখা হয়, সে অন্য কিছু পোড়ানোর আগে সেই পাত্রটাকেই সবচেয়ে বেশি নষ্ট করে। আপনার মনের ভেতরের রাগটা আপনার নিজের লিভার, হার্ট আর হজম শক্তিকে ধীরে ধীরে পুড়িয়ে খাক করে দিচ্ছে। চিকিৎসকরা দেখেছেন, যারা দীর্ঘদিন ধরে মনের মধ্যে চাপা ক্ষোভ নিয়ে বাঁচেন, তাদের শরীরে থাইরয়েড, আলসার বা হার্টের রোগ হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। তাহলে উপায় কি? উপায় হলো ক্ষমা বা ফরগিভনেস। এখানে একটা বড় ভুল ধারণা পরিষ্কার করা দরকার। ক্ষমা করার মানে এই নয় যে যে মানুষটা আপনার সাথে অন্যায় করেছে তাকে আপনি সঠিক বলে দিলেন বা তার সাথে গিয়ে আবার বন্ধুত্ব করলেন। না, ক্ষমা করার আসল মানে হলো আপনি আপনার মনের ভেতর থেকে সেই মানুষটার প্রতি রাগের যে ভারী বোঝাটা ছিল সেটাকে নামিয়ে ফেলে দিলেন। আপনি নিজেকে বললেন, যা হবার হয়ে গেছে, আমি আমার শরীর আর মনকে আর ওই কষ্টের জেলে বন্দি করে রাখবো না। আমি তাকে মুক্তি দিলাম আর নিজেকেও শান্ত করলাম। যখনই আপনি মন থেকে কাউকে ক্ষমা করে দেবেন, আপনি নিজে ফিল করবেন আপনার বুকটা হালকা হয়ে গেছে, শরীর একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলবে, আর ঠিক সেই মুহূর্ত থেকে আপনার অর্গানগুলো আবার নতুন করে কাজ করার এনার্জি পাবে। আমাদের মগজের একটা দারুণ অদ্ভুত বৈশিষ্ট্য আছে, সে সত্যি আর কল্পনার মধ্যে তফাৎ বোঝে না। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, চোখটা বন্ধ করে জাস্ট 2 সেকেন্ডের জন্য ভাবুন তো, আপনি একটা খুব টক আর কাঁচা লেবু কামড়ে চিবিয়ে খাচ্ছেন। সেই লেবুর রস আপনার জিভের উপর ছড়িয়ে পড়ছে। কি হলো? আপনার মুখে লালা বা থুথু চলে এলো তো? কিন্তু আপনার সামনে তো কোনো লেবু নেই। আপনি শুধু ভাবলেন, আর আপনার শরীর লালা গ্রন্থিগুলোকে সচল করে দিল। ঠিক একইভাবে আপনি যদি প্রতিদিন চোখ বন্ধ করে নিজেকে একজন অসুস্থ, বিছানায় পড়া দুর্বল মানুষ হিসেবে কল্পনা করেন, আপনার শরীর ঠিক সেটাই সত্যি করে তুলবে। আর আপনি যদি রোজ মাত্র 10 মিনিট শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারেন যে আপনার শরীরের রোগগুলো আস্তে আস্তে গলে জল হয়ে যাচ্ছে,
আপনার প্রতিটি অঙ্গ আলোয় ভরে উঠছে, আপনি সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াচ্ছেন, তাহলে শরীর সেই ইমেজ বা ছবিটাকে সত্যি করার জন্যে তার পুরো এনার্জি লাগিয়ে দেবে। একেই বলে দ্য সায়েন্স অফ ভিজুয়ালাইজেশন। পৃথিবীর বহু বড় বড় খেলোয়াড় এবং সাধকরা এই শক্তির ব্যবহার করে অলৌকিক সাফল্য পেয়েছেন। এর সাথে আমাদের আর একটা জিনিস করতে হবে, যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। তা হলো প্রকৃতির সাথে যোগাযোগ। আমাদের এই শরীরটা তো মাটি, জল, বাতাস আর রোদ দিয়েই তৈরি, তাই না? কিন্তু আমরা আজ এসি ঘরে থাকি, জুতো পরে কংক্রিটের ওপর হাঁটি, প্রকৃতির সাথে আমাদের কোনো দেখাই হয় না। একে বিজ্ঞান বলে গ্রাউন্ডিং বা আর্থিং। প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট যদি আপনি ঘাসের ওপর বা মাটির ওপর খালি পায়ে হাঁটতে পারেন, তাহলে মাটির ভেতরের যে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ আছে তা আপনার শরীরের ভেতরের ফ্রি র্যাডিক্যালস বা স্ট্রেসকে শুষে নেয়। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মাটির সংস্পর্শে থাকলে শরীরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমে যায় এবং ঘুম খুব ভালো হয়। ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা বিশেষ উপায়ের কথা বলেছিলাম, যা আপনার হিলিং এর গতিকে অনেক গুণ বাড়িয়ে দেবে। বিজ্ঞান বলে আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ডের কোনো পুরনো অভ্যাস ভাঙতে আর নতুন অভ্যাস তৈরি করতে 21 দিন সময় লাগে। আজ থেকে আপনার 21 দিনের হিলিং চ্যালেঞ্জ শুরু হচ্ছে। আপনাকে মাত্র 3টি ছোট নিয়ম মেনে চলতে হবে। নিয়ম 1, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার ঠিক 5 মিনিটের মধ্যে এবং রাতে ঘুমাতে যাওয়ার ঠিক 5 মিনিট আগে, যখন আপনার অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে, আপনার হাত দুটি বুকের ওপর রাখুন। গভীর একটা শ্বাস নিন এবং মনে মনে বা ফিসফিস করে বলুন, ধন্যবাদ আমার প্রিয় শরীর, তুমি সম্পূর্ণ সুস্থ, তুমি শক্তিশালী, আমার ভেতরের হিলিং পাওয়ার প্রতিদিন বাড়ছে। নিয়ম 2, এই 21 দিন আপনি কোনো পুরনো রাগ, ক্ষোভ বা আফসোস মনের ভেতর আনবেন না। যখনই কোনো খারাপ চিন্তা আসবে, বুক ভরে শ্বাস নিয়ে বলবেন, আমি সবাইকে ক্ষমা করলাম, আমি শান্ত। নিয়ম 3, দিনে অন্তত একবার নিজের শরীরের কোনো একটা অঙ্গকে, হোক তা আপনার হাত, পা বা চোখ, মন থেকে ভালোবেসে ধন্যবাদ জানান যে সে আপনার জন্য এত কাজ করছে। মনে রাখবেন, আপনার শরীর কোনো মাংসের আর হাড়ের জড়ো খাঁচা নয়, এটি একটি জীবন্ত মন্দির। আপনি এর যত্ন যেভাবে নেবেন, সেও আপনাকে ঠিক ততটাই সুন্দর জীবন উপহার দেবে। যদি আজকের এই আলোচনা আপনার মনের কোনো কোণাকে ছুঁয়ে থাকে, যদি মনে হয় এই তথ্যটা আপনার কোনো চেনা মানুষের জানা খুব দরকার, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং তাদের সাথে শেয়ার করুন। আর আমাদের এই সুন্দর পরিবারে যুক্ত হতে বাংলা বাজ এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, শরীরকে ভালোবাসুন, সুস্থ থাকুন, শান্ত থাকুন। ধন্যবাদ।